यानी इसमें क्या हिकमत है तेरी? तो बोललेন এর ভিতরে আপনার কি হিকমত? ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন। अल्लाह पाक ने फरिश्तों से फरमाया ये दरवाजा खोलो। फरिश्तों ने दरवाजा खोला, उसके अंदर बाग, जन्नत, दूध शहद की नहरें, सोने चांदी के महल, हूरें, उसकी बीवियां, खिदमत के लिए गुलाम, मलाइका, वो जन्नत जो आप सुनते रहते हो, उस दरवाजे के अंदर जन्नत। अल्लाह पाक ने कहा, ऐ फरिश्तों, जब ये मैंने इस बंदे को मेरा नाम लेने पर मछली तो नहीं दी, ये जन्नत का बाग और ये सारी नेमतें तैयार कर दी, जब ये मर के आएगा तो इस जन्नत में जाएगा, इसी बिस्मिल्लाह पढ़ के जाल डालने पर ये घर दे दूंगा, फिर इसको अफसोस बाकी रहेगा? फरिश्तों ने कहा, या अल्लाह, फिर तो कोई अफसोस नहीं रहेगा। তো আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে, এই দরজা এটা খোলো। যখন দরজা খুললেন সেখানে দেখলেন জান্নাতের সমস্ত নেয়ামত, যেখানে বাগান, এরপরে বড় নদী বা নদী, এরপরে অনেক নেয়ামত বলতে যেটা আপনারা বারবার শুনতেছেন জান্নাতের নেয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা যে তৈরি করছে ঈমানওয়ালার জন্য। তো সেখানে সমস্ত মহাল আর তার বিবি হোর আর ওইখানে তার গোলাম খিদমতের জন্য। তো আল্লাহ তাআলা বললেন, দেখো এই মুসলমান যখন আমার নাম নিয়ে আসে জাল ফালাইলো আর আমি তাকে মাল দিলাম না, যখন সে মইরা আসবে, মৌতের পরে আমার কাছে আসবে, আমি তাকে এই জান্নাত দিয়ে দেবো। বলতে এই জান্নাত পাওয়ার পরে তার কোনো আফসোস থাকবে নাকি? তো ফেরেশতারা বলে না, তার কোনো আফসোস থাকবে না। फिर फरमाया, अब ये दरवाजा खोलो। मलाइका ने दूसरा दरवाजा खोला, उसके अंदर जहन्नम, आग जल रही, काटने के लिए बड़े मोटे मोटे सांप, मोटे मोटे बिच्छू और फरिश्ते गुर्द लेकर हथौड़े लोहे के पिटाई वाले खड़े हैं। और जो आप जहन्नम सुनते रहते हो वो अंदर जहन्नम। अल्लाह ने फरमाया कि इस बुत परस्त को, मजूसी को, बुत का नाम लेने के बावजूद इन्हें मछली तो दे दी, लेकिन बुत का नाम लेने की इसको ये सजा मिलेगी, इस जहन्नम में जाएगा। जब ये इस जहन्नम में जाएगा, अब इसको मछलियां मिल जाने की खुशी रहेगी? मलाइका ने कहा, जी फिर क्या खुशी रहेगी? फरमाया, ये दरवाजा भी बंद कर दो। फिर আল্লাহ তাআলা বললেন যে তোমরা এই পাশের দরজা খোলো। যখন ওই পাশে দরজা খুললেন তো দেখতেছে জাহান্নাম, সেখানে আগুন জ্বলতেছে আর ওইখানে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এরকম কাটার জন্য সাপ আর বিচ্ছু আর ফেরেশতারা বড় বড় হাত ধরে নিয়ে দাঁড়ায় তার পিটাই করার জন্য। তো বলছে এরকম সমস্ত জাহান্নামের যে আযাবের কথা আপনারা শুনতেছেন, সমস্ত আযাব ওইখানে আল্লাহ তৈরি করছে কাফেরদের জন্য। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে দেখো, এই যে মুশরিক যে তার মূর্তির নাম নিয়ে যখন জাল ফেলাইতো আমি তার মাছ দিতাম আর সে খুশি হইতো, যখন সে মরিয়া দুনিয়া আমার কাছে আসবে আমি তার এই জাহান্নামের মধ্যে ফালাবো, আযাব দেব। তখন যখন এই লোক জাহান্নামের মধ্যে যাবে তখন কি তার ওই মাছ পাওয়ার খুশি কি আর বাকি থাকবে? ফেরেশতারা বলে কখনো বাকি থাকবে না। তো আল্লাহ তাআলা বলছে দরজা বন্ধ করে দাও। इसलिए प्यारे भाइयों, अल्लाह से मांगते रहना, अल्लाह दे दे फिर भी अल्लाह का शुक्र, ना दे दे फिर भी अल्लाह का शुक्र। वो अल्लाह की हिकमतें हैं, किस बंदे को कब देना है, कितना देना है, किस तरह देना है, ये अल्लाह जानता है। हाँ, बातों चलो বলতেছে এরকম ভাই, আল্লাহর কাছে বারবার চাইতে হবে, বারবার দোয়া করতে হবে। যদি আল্লাহ তাআলা দেয় তবু আল্লাহ শুকর করতে হবে, না দিলেও আল্লাহ শুকর করতে হবে। আল্লাহ তাআলার হিকমত আছে, জানেন যে কখন দেবে আর কখন দিলে ভালো হবে, কতটুক দেবে আর কারে কতটুক দেবে আল্লাহ জানেন। এই জন্য আল্লাহর কাছে বারবার চাইতে হবে। हमारा हाल ऐसा समझ लो जैसा एक औरत गोश्त पका रही, अभी वो पूरा पक्का नहीं है। छोटा बेटा कहते है अम्मा बोटी खानी है, अम्मा बोटी दे दे। माँ कहती है बेटे ठहर जा। वो रोता है, माँ फिर भी नहीं देती। फिर जब वो माँ जानती है कि अभी कच्चा है, फिर जब पक जाता है माँ डाल के प्लेट में डालती है, वो बच्चा फिर रोता है। माँ कहती है बेटे ठहर जा, अभी गर्म है, ठहर जा। वो बच्चा उसको हाथ बढ़ाता है, माँ हाथ पीछे करती है। माँ इस बच्चे की खैर खा है। इसी तरह अल्लाह जल्ल जलालहू रऊफुम बिल इबाद है। अल्लाह अज़्ज़ व जल करीम है, रहीम है, मेहरबान है, रहम वाला है।
वो हमारी हाजतें हमसे ज्यादा जानता है। বলতেছে এরকম আমাদের উদাহরণ হইল যেরকম ছোট বাচ্চা আর তার মা গোস্ত মাখাইতেছে পাতিলের মধ্যে। তো ছোট বাচ্চা বারবার চাইতেছে মার কাছে আমাকে গোস্ত দাও আমি খাবো, আর মা বলতেছে একটু দেরি করো একটু দেরি করো, আর সে দেরি বারবার চাইতেছে দেরি করতেছে। মা জানে এই গোস্ত এখন খাবার উপযুক্ত হয় নাই আর এটা এখন খাইতে পারবে না। তো এই ছোট বাচ্চা বারবার চাইতেছে আর তার মা বারবার তাকে দেরি করতেছে, দিচ্ছে না। যখন পাকানো হয়ে যায় তখন এই মা ওই গোস্তর টুকরা গোস্তর বটি বসে কোনো প্লেটে ডালে। সেই ছেলে আবার এই বাচ্চা আবার মায়ের কাছে চাইতেছে, সে হাত বাড়াইতেছে ধরার জন্য, তার মা তার হাত পিছিয়ে করতেছে যে এখন খাওয়ার সময় এখন গরম, তো বারবার তাকে পিছিয়ে করতেছে। এই জন্য তার মা জানে তাকে কোন সময় দিতে হবে। বলতেছে এইরকম আমাদের উদাহরণ হইল যে আল্লাহ তাআলা জানেন যে আমাদের কোন সময় দিলে, এই জন্য বারবার আল্লাহর কাছে চাওয়া, বারবার কান্দা যে আমাদের দিলে কোন সময় আল্লাহ তাআলা আমাদের উপর মেহেরবান করিম জাত, কোন সময় দিলে আমাদের ফায়দা আর কতটুকু দিলে ফায়দা। তো বলছে এটা আল্লাহ তাআলা জানেন। ওই বাচ্চার মধ্যে যেরকম বাচ্চার মা তার জন্য দেরি করতেছে, আল্লাহ তাআলা এই জন্য বান্দার উপর রহিম মেহেরবান, এই জন্য আল্লাহ তাআলা দেরি করে।